আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় বসে বসে ভাবেন, যখন জান্নাতের বাগান উঠে গেল, শেষ হয়ে গেল, যারা কিনেছে তাদের নামটা ঘোষণা হলো, হাজার হাজার লোকের সামনে তাদের জন্য দোয়া হলো, তাদের মা বাপের জন্য দোয়া হলো। আমার মুসলমান ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, যার ক্ষমতা ছিল টাকা দিয়ে দিল, যার ক্ষমতা ছিল না দেব বলে ওয়াদা করলো, লিখিয়ে দিল। হ্যাঁ না ধরে বলেন আমার বন্ধুরে, যারা লেখাতে পারলাম না, যারা বলতেও পারলাম না, দিতেও পারলাম না, নামটাও লেখালাম না, এরকম মানুষ এখানে কজন আছো বলো, যাদের মনে মনে এইরকম কষ্ট হচ্ছে, আল্লাহ তোমার জান্নাতের বাগান বিক্রি হচ্ছিল, তোমার জান্নাতের বাগান বিক্রি হচ্ছিল, আমি হতভাগা বসেছিলাম, কানে শুনছিলাম, কিনতে পারলাম না, বদনসিব ছেলেদের মায়াতে, বাচ্চাদের মায়াতে নিজের মনকে খুশি করেছি, কোরআনের কথা মানি নাই। আল্লাহ আমি সবথেকে বড় পাপী গুনাহগার, এরকম লজ্জা কদর পেয়েছো? হাত তোলো। একজনও নাই? আচ্ছা একজন আছে, একজন হাত তুলতে পারলো না। এবার আমি আপনাকে বলে দিচ্ছি, তুমি হাজী সাহেবের বাচ্চা হও, তুমি ডবল হাজী হও আর মূল সাহেব হও, তুমি ফকির সাহেব হও আর পীর সাহেব হও, এইরকম জান্নাতের ওয়াদা চলছে, আপনি যখন হাত তুলতে পারলেন না, এরপরে লজ্জাও যখন হলো না, কষ্ট যখন পেলেন না, আপনি যে হন না যাই হন, হয়তো বেঈমান হয়ে কবরে যাবেন, ঈমান নিয়ে কবরে যাওয়া হবে না, কারণ লজ্জা যাদের লাগে না, রাসূল বলেন তাদের কাছে ঈমান আছে, এটাও বিশ্বাস করা গেল না। আল্লাহ নবী বলেছেন, কোন অন্যায় যদি সামনে চলে আসে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো, যদি প্রতিবাদ করতে না পারো, কমপক্ষে জবানে তাকে বোঝানোর চেষ্টা করো, যদি বুঝালেও বোঝে না, বোঝানোর কথা নেবে না, তাহলে মনে মনে আফসোস করো, জিনিসটা ভালো হচ্ছে না, আমাকে এই জায়গায় থাকা চলে না, এতটুকু ঘৃণা যদি মনে না থাকে, তাহলে বুঝে যেও ঈমান মরে গেছে। এবারে আপনারা বসে বসে ভাবেন ঈমান আছে না মরে গেছে। 30 বিঘে সম্পত্তির মালিক 3 কাঠাও কোনো মসজিদে দেয়। আবার মোড়ের মাথায় গল্প করে, জানেন প্রতি বছরে কি দিই আমি? আপনি আসার সময় তো 3 ইঞ্চি জায়গা নিয়ে আসেন নাই মশাই। তোমারই মায়ের পেটে তোমার বড় ভাই সারা জীবন পিডব্লিউ রাস্তায় বাস করে চলে গেল, সেই মায়ের পেটে তুমি তার পরে হলে, আল্লাহ তোমাকে 30 বিঘে দিল, তো কমপক্ষে আল্লাহকে স্মরণ করে আজ 30 বিঘে থেকে 3 বিঘে দিতে, 3 বিঘে না দিতে তো কমপক্ষে 3 কাঠাও দিতে। দিয়েছো? কি জবাব দেবে? ঈমান নিয়ে যেতে পারবে মনে হচ্ছে? মরে যাবার পরে তোমাকে ঈমানদার মনে করে পাড়ার লোকেরা গোসল দেবে, তুমি মরে গেলে জোড়া গরুতে খানা হবে, দেশের লোকেরা হুহু করে খানা খাবে, 4 দিন বাদে মিলাদ হবে, ওই তোমার গ্লাসের উপরে জমজমের পানি ছড়ানো হবে, কপুর দেওয়া হবে, খুশবু লাগানো হবে, তোমার উপরে জানাজার নামাজ লাইন দিয়ে মৌলবীরা পড়ে দেবে, আর ফেরেশতারা বলছে খালি শুইয়ে দে, টেনে ঘাড় ধরে জাহান্নামে ফেলে দেবে, কারণ ঈমান নিয়ে কবরে যাওয়া হয় নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী গুণীরা, সুধী মানুষেরা, ঈমানদারের কমপক্ষে ভিতরে আফসোস হওয়া দরকার ছিল, লজ্জা লাগা দরকার ছিল, এই কাজটা ভালো কাজ করলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী গুণীরা, সুধী মানুষেরা, কোন বাপ যদি মেয়ের বাড়িতে বেড়াতে যায়, মেয়ের যদি 2টো বাচ্চা থাকে, চিন্তা করবে খালি হাতে যাবে না, 500 টাকার মিষ্টি না নিতে পারি, কমপক্ষে 100 টাকা নেবো, 100 টাকার যদি নেওয়ার ক্ষমতা না থাকে, 10 টাকা করে 20 টাকা 2টো চিপসের প্যাকেট নেবো,
আমার দুটো নাতি আছে, এই নাতি দুটোর হাতে আমি গরিব ফকির হতে পারি, কিন্তু নানা হিসাবে খালি হাতে যাওয়া যাবে না। এটা যদি না থাকে তাহলে বুঝতে হবে নিজের বাপ না, তাহলে বুঝতে হবে হারাম সম্পত্তি নানা হওয়ার যোগ্য না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনি জান্নাতের বাগানে বসে আছেন, রাসূলের মেহমানখানাতে বসে আছেন, রাসূলের কারখানায় মেহমানখানায় বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন। ওই জান্নাতের বাগান বিক্রি হচ্ছে আর আপনি চুপ করে পুরো জগন্নাথের মতো বসে আছেন। 50টা টাকা 200টা টাকা দিতে পারলেন না, আপনি ভাবলেন না রাসূল আমার উপরে কি ধারণা নেবে, সাহাবারা আমার উপরে কি ধারণা নেবে, যে সাহাবারা দুনিয়া ছাড়ার সময়তে বিবিকে আল্লাহ রাস্তা দিয়ে চলে গেছে, বাচ্চা আল্লাহ রাস্তা দিয়ে চলে গেছে, ইসলাম তোমার কাছে রেখে দিয়ে চলে গেছে। কাল কিয়ামতের ময়দানে সাহাবারা আমাকে দেখে কি ধারণা নেবে? আপনার লজ্জা লাগে না? আপনার আমার তো লজ্জা লাগা দরকার ছিল কমপক্ষে। হাসরের ময়দানে যখন ইসলামের বিজয়ী পতাকা উড়বে, ওয়ালিয়াউল হামদু ইয়াউমা ইয়াজিদ বিয়াদিহি, হামদার প্রশংসার ঝান্ডাটা আমার নবীর হাতে হবে আর আশিকে রাসূল পিছনে হবে। তো সাহাবায়ে কিরামরা যখন সামনে আসবে আর আপনাকে দেখবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব আপনার উম্মত এসেছে। তো সেদিন সাহাবীরা আপনার আমার মুখের দিকে তাকিয়ে বলবে, শোনো, দিন জিন্দা রাখার জন্য, দিন জিন্দা রাখার জন্য আমার কলিজার টুকরো বাচ্চা ছুটি এসে আমাকে আব্বা বলে ডেকেছে আর বলেছে, আব্বা একবার কোলে নাও, একবার কোলে নাও, জন্মের মতো চলে যাচ্ছ, আর তো কোনোদিন দেখা হবে না, একবার নাও। জীবনের যতবার ঈদ আসবে সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদগাহে যাবে, সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদগাহে যাবে। আব্বা আমাকে কি কোলে নেবে বলেন? আমি কাকে আব্বা বলবো বলে যান, আমার হাত দুটো ধরে কে নিয়ে যাবে একবার বলে যান না আব্বা। তাই জন্মের মতো একবার শেষবার আপনার কোলে তুলে নেন, একবার কোলে তুলে নেন, আপনার কপালে একটা চুমো খেয়ে আমরা ফিরে চলে যাব, আর কোনদিন কারোর কাছে আফসোস করব না, কাঁদব না। আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবু তালিব সেদিন শুনিয়েছে, ওখানেই দাঁড়াও, পিতার কোলে চাপার আশা করবে না, মা পর্দাতে আছে, মার কাছে যাও, মায়ের অবাধ্যচারণ কখনো হবে না। আমি জাফর বিন আবু তালিব আমার রাসূলের ভালোবাসায় যুদ্ধের ময়দানে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, আর কোনদিন দেখা হবে না, তবে কথা দিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়, আমি জাফর বিন আবু তালিব জান্নাতে যাওয়ার আগে রাস্তায় অপেক্ষা করে বসে থাকবো। সেদিন তোরা হাসরের ময়দানে আসবি, আমি অপেক্ষা করে বসে থাকবো, তুই আব্বা বলে আওয়াজ দিবি, আমি আমার বাহুটা বাড়িয়ে দেবো, তোরা দুই ভাই এসে আমার বাহুতে চাপবি, তোদের দুজনকে দুই বাহুতে বসিয়ে নিয়ে আমি আমার রবের দরবারে গিয়ে বলবো, পরওয়ারদিগার আলম, তোমার হাবিবের দিনকে জিন্দা করার জন্য আমি মাসুম দুটোকে রাস্তার ধুলোর উপরে নামিয়ে দিয়ে চলে এসেছিলাম, এদের ভালোবাসার দাম দিই নাই, আজ আমার বাচ্চা দুটো আমার বাহুতে তুমি দাও, আমি এদের সাথে নিয়ে জান্নাতে যাব। আমার সোনার চাঁদ আব্বা, সেদিন তোরা আমার দুই বাহুতে বসবি, আমি জাফর বিন আবু তালিব তোদেরকে নিয়ে কপালে চুমো খেয়ে বুকে জড়িয়ে হৃদয়টা শান্ত করে সেদিন জান্নাতের বাগানে যাব। আজ আর বুকে নিলাম না, আজ চলে যা। সেদিন কাল কিয়ামতের ময়দানে এরকম সাহাবী যদি জিজ্ঞাসা করে, আমি
দুধের বাচ্চা ফেলে দিয়ে চলে এসেছিলাম ইসলাম জিন্দা রাখার জন্য। ওই ইসলাম আর ঈমানকে জিন্দা রাখার জন্য তোমার সন্তান ফেলে আসতে বলে নাই, তোমার বিবি ছেড়ে রাখতে বলে নাই, তোমাকে জানটুকু দিতে হয় নাই। আমি জাফর সেদিন যুদ্ধের ময়দানে এসেছি, দুশমন আমার দক্ষিণ হস্তটা কেটে দিয়েছে, বাম হস্তে আমি আমার ঝান্ডা ধরেছি, দুশমন আমার বাম হাত কেটেছে, দুটো কাকা হাতে ঝান্ডা ধরে আছে। দুশমন দেখেছে, বাহ কাকে বলে ভালোবাসা রে, শাবাশ কাকে বলে মোহাব্বত, কাকে বলে দুটো হাত কেটে গেছে তবু ইসলামী পতাকা নামতে দেবে না, টুকরো করে দে, একে বাঁচানো যাবে না। আমার বন্ধুরা ধরটা কেটে টুকরো করেছে, মাথাটা কেটে ধর থেকে আলাদা হয়ে গেছে, ইসলামের পতাকা অর্ধনমিত হয়ে গেছে। জাফর বিন আবু তালেবের এরকম একটা সময় এসেছে, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন সুদী মশা আব্দুল্লাহ বিন রাওয়াহা বিদ্যুৎ গতিতে ছুটে আসছে ইসলামের পতাকা ধরবে, হঠাৎ দেখে ইসলামী পতাকা তখনও ধর করে উঠছে, ইসলামের পতাকা তখন একেবারে উঁচু, মাথা উচ্চ শিখরে উঠছে। অবাক হয়ে গেলেন। এরপরে আমার ধরার কথা কার হাতে চলে গেল, ছুটে এলেন, দল চিরে ভেতরে গেলেন, দেখলেন কারো হাতে নেই, জাফর বিন আবু তালেব, জাফর বিন আবু তালেবের দেহটা কেটে তিন টুকরো হয়ে গেছে, আর কাটা মাথাতে তখনও ঝান্ডাটাকে দাঁতে করে ধরে আছে, পেটে তাই নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, আমি ছুটে সামনে গিয়ে যেমনি ঝান্ডা ধরেছি ছেড়ে দিয়েছে, আর টুকরো মুন্ডু থেকে বলে যাচ্ছে, যারা ফিরে মদিনায় যাবে বলে দিও আমার রাসূলকে, জাফর জীবনের শেষ মুহূর্তে ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই, ধরে রেখেছিল। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন সুদী মশা, মৃত্যুর পূর্ব মুহূর্তে টুকরো হয়ে যাওয়ার পরও ইসলামের পতাকা যারা জমিনে পড়তে দেয় নাই, তারা যেদিন শুনবে যে ইসলামের জন্য ডেকেছে, মুসলমান জান্নাতের বাগানে বসে আছে কিন্তু মুখ খুলে নাই, চুপ করে চেপে গেছে। বলেন সেদিন যদি জিজ্ঞাসা করে কোন অপরাধে কি ভুল আমরা করেছিলাম, আমরা আমাদের দুধের বাচ্চাকে কোলে নিতে পাই নাই, আমরা আমাদের সোহাগের বিবিকে বিছানায় নিতে পাই নাই, সব ছেড়েছিলাম তোমাদের সুখের জন্য, তার বিনিময়ে তোমরা এতটুকু করে এসেছো যে ইসলাম তোমাদের কাছে ভিখারির মতো হাত পেতেছে, আর তোমরা নীরবে মাথা গুঁজে চুপচাপ করে বসেছিলে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আমার সোনামণি ভাইরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, তাই আজকে বলে দিয়ে চলে গেলাম, ঈমান আমার কাছে আছে কিনা ওটা এখানে বসে বসে কমপক্ষে ভাবি। আমার লজ্জা না লেগে থাকে, আমার মনে ঘৃণা না লেগে থাকে, আমার মনে ব্যথা না লেগে থাকে যে আমি একজন মুসলমান, আমার সামনে ইসলামের পতাকা উঁচু করার জন্য হাতটা পেতেছি আর আমি নীরবে চোখ বন্ধ করে নিয়েছি, এটা আমার উচিত হয় নাই। এই মনে যদি ঘৃণা না আসে তাহলে ভাবতে হবে আমার ঈমান নামক বস্তুটা মরে গেছে, আমি বেঁচে আছি জীবজন্তুর মতো, আমি বেঁচে আছি জন্তু জানোয়ারের মতো, আল্লাহ লাখ লাখ মাখলুকের মতো, মানুষের মতো না। আল্লাহ আমাকে মানুষ করেছিল, আমি মনুষ্যত্ব থেকে নেমে চলে গেছি। এখন আমার দ্বারা সব হবে, চুরি হবে, মিথ্যা হবে, ডাকাতি হবে, জেনা হবে, ছিনতাই হবে, সব হবে, কারণ আমি হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছি, আমাকে মনুষ্যত্বের দামে বিক্রি করা যায় না। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह वाला भाईरा, জ্ঞানীজনেরা, সুদী মানুষেরা, ইসলাম এই ভাবার ক্ষমতাটা শুধু মানুষকে দিয়েছে, তাই শুনিয়ে দিয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবথেকে পছন্দের আর মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম যাদের কাছে পছন্দ না, ইসলাম যাদের কাছে প্রাধান্য পেল না, ইসলাম যাদের কাছে সম্মানের হলো না, ওরা জীবনে যা কিছু করুক আমার কাছে সম্মানের পাত্র হবে না, ওদের কোনো আমল আমার দরবারে কবুল হবে না। ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আর কিয়ামতের ময়দানে ওদের আমলগুলো আমি ওজনই করব না। ফাজাযাউহু জাহান্নাম, ওদের ঠিকানা জাহান্নাম হবে। সেদিন জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম, আমার নামাজ আমাকে কেন জাহান্নামে দেওয়া হলো? তো সেদিন নামাজ বলবে, রব্বানা নামাজ পড়েছিলাম কিন্তু আপনাকে রব মনে করে না,
আমাকে পড়তে হবে, ইচ্ছা মতো পড়েছিলাম, তোমার গোলামিতে আমার নামাজ হলো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাহুর জোর দেখাচ্ছ, বুদ্ধির বল দেখাচ্ছ। বন্ধু, কে বলেছে আপনার কাছে চোখ থাকলেই দেখতে পাবে? কে বলেছে আপনার কাছে? কে বলেছে আপনার কাছে যে হাত থাকলেই ধরতে পারবে? কে বলেছে আপনার কাছে মুখ থাকলেই কথা বলতে পারবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাস্তায় গাড়ি নিয়ে পশ্চিম বাংলা এ প্রান্ত সে প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, সুঠাম সুঠাম শরীরের অধিকারী, হাইট তেমনি শরীর স্বাস্থ্য, তেমনি সুস্থ দেখতে, নাক চোখ কি সুন্দর, মানে দেখে চান হয়ে মনে থেকে কাছে গিয়ে বললাম, কি নাম বাবু তোমার? কি এরকম কেন করছেন ভাই? আপনার নামটা কি? তো পাশে একজন বলছে, মোহন সাহেব, লোকটা কথা বলতে পারে না, এত সুন্দর মুখ, এত সুন্দর চোখ, এত সুন্দর শরীর। বললে হ্যাঁ সব আছে, কিন্তু মুখে কথা বলতে পারে। জোরে বলেন, মুখে কথা বলার ক্ষমতা দিয়েছো, তাই বাদলামো মেরে যা খুশি বলছো, যা খুশি চালিয়ে দিচ্ছ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানীরা, সতী মানুষেরা, মনে খুব দয়া হলো, মনটা খুব কষ্ট পেলাম। তো 200 টাকা বার করে বললাম, বাবু এটা রাখো, চা খাবে। বাঁ হাতে ধাত বাড়াচ্ছে। কেন ভাই, আমি অপরাধ কি করলাম? আমার টাকাটা কি আপনার কাছে অপছন্দ? বলে কেন? আপনি বাঁ হাতটা বাড়ালেন এতগুলো লোকের সামনে, আপনি আমাকে কি লজ্জা দিলেন? কোন অপরাধে আপনি বাঁ হাতটা বাড়ালেন? ডান হাতটা তো আপনার সুন্দর হাত, হাতে তো কিছু নেই, অসুবিধা তো নেই, বাড়ালেন না কেন? মনটা ছোট করে বলছে, ভাই ডান হাতটা আমার হাত চলে না। তোমার হাত, তোমার হাত চলে না, সুন্দর হাত। বলে ভাই হাত আছে, কিন্তু হাতটা চলে। যদি বলে প্যারালাইসিস হয়ে গেছে, হাতটা নড়ে না, চোখের কোণে পানি এসে গেছে। রব্বে জুল জালাল বোঝাচ্ছে তা আমার, ও আমার কথা শুনে আমি যতদিন চলতে বলেছি ততদিন চলেছে, আমি সুইচ অফ করে দিয়েছি, বন্ধ হয়ে গেছে। ও কাল কিয়ামতে বলবে, এই হাতটা কাল কিয়ামতে বলবে যে তোর কাছে আমার আল্লাহ হাওয়ালা করেছিল, তাই তোর কথা মতো চলতাম, আজকে কিন্তু তোর কথা মতো চলবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সেদিন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, মিথ্যা বলে বলে মুখ খুব চালিয়েছো না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন জবান থেকে তালা মেরে দেবো, আর হাতে বলবো, হাত বলো। সেদিন হাত বলবে, রব্বানা রাতের বেলা জলসা শুনতে গিয়েছিলাম, ফুচকা খেয়েছি, খোঁজখবি করেছি, একবারও সোজা করে কোনোদিকে হাত বাড়ালাম না। তো সেদিন বলবে, চুপ কর না, তুই কেন বলছিস? বললে তো তোকে জাহান্নামে দেবে। বলছে দেখ, আর বেশি বিরক্ত করবি না, কারণ আজকে প্রত্যেকের কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আমি আমার কথা বলবো, আর তোর হয়ে বলবো না। 40 বছর তোর হয়ে বলেছি, 40 বছর তোর ইচ্ছে করেছি, তুই যা করেছিস তাই করেছি, কারণ ওদিন আমাকে আমার আল্লাহ তোর হাতে হাওয়ালা করেছিল, তাই তোর ইচ্ছা মতো চলতে হয়েছে। ইচ্ছা আমার ছিল না, তোর ইচ্ছায় আমাকে চলতে হয়েছে। হাত আছে কিন্তু টাকা দিতে পারে না, তাহলে আপনি যে বলেন হাত আছে বলে চালাচ্ছি, হাত আপনার কথায় চলে না? হাত থাকলে হাত চলে না, মুখ থাকলে খাওয়া যায় না, চোখ থাকলে দেখা যায় না। চোখের সামনে একেবারে মোটা মোটা চোখ এসে ধাক্কা মেরে দিলে গাড়ির গায়ে, চোখে দেখেন না নাকি এতগুলো মানুষের সামনে কি করছেন আপনি? তো পাশে থেকে একজন বলছে, মহাশয় কিছু মনে করবেন না, বেচারা জনবন্ধ, যে চোখ আছে কিন্তু দেখতে পারে, যদি বলে পারে না। প্রমাণ হলো, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মুসলমান বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরে ঈমান ছিল।
জানাজা হয়েছে, কাফন দিয়েছে, গোসল করিয়েছে, আর মৌলবি এসে সবিরা করে কবরে দোয়া করে দিয়েছে, কিন্তু খবর নেন ঈমান নিয়ে কি গিয়েছে? ঈমান নিয়ে কবরে গেলে তাহলে রেহাই, আর তাহলে কাফন শুদ্ধ পেটাই, জানাজা শুদ্ধ পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। যদি বলেন হুজুর নমুনা, তো বিনা নমুনাতে আমি মাল বিক্রি করি না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানীরা, সুধী মানুষরা, হাসরের ময়দানে সব জায়গা যখন হাতছাড়া হয়ে গেছে, তো সেদিন রব জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি দেখানোর মতো, বলার মতো, বুঝানোর মতো কেউ যায় নাই? তো সেদিন বলবে না এসেছিল, কিন্তু তখন মনে করতাম না না এসব বাড়াবাড়ি হচ্ছে, আমরাও বুঝি আল্লাহ ওরা করতে পারে না। বলছে এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু, যদি কথাগুলো সেদিন মন দিয়ে শুনতাম আর একটু বসে ভাবতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না, জাহান্নামে যেতে হতো না। তো সেদিন জিজ্ঞাসা করবে কি করবি বল, জাহান্নাম তো হয়েই গেছে, যা করার তো করেই ফেলেছিস, এখন কি করবি বল? তো বললে শোন, বল আমাদের কাছে একটা বুদ্ধি শুনে রেখেছি, একটা কথা মনে আছে, সব ভুলে গেলেও একটা মনে আছে, যে আল্লাহ নাকি তওবাকারীকে ক্ষমা করে দেন, কোনোদিন ফেরান না, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। তাই শেষ চান্স একটাই বাকি আছে, তওবা করব। তুলুন কনসেপ্টের আয়াত 29 পারা সূরা মুলকের শুরুতেই 16 কিংবা 17 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, সেদিন বান্দা বলবে ফাতারাবু বিযামবিহিম, ফাতারাবু বিযামবিহিম, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, যত ভুল করে ফেলেছি, জেনে কিংবা না জেনে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, প্রকাশ্যে কিংবা গোপনে, ফাতারাবু বিযামবিহিম, সমস্ত পাপ থেকে তওবা করিতেছি, আল্লাহর জীবনে আমি ভুল করব না। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, ওই তওবা ওয়ালাকে ধর, ওই দুষ্টি সুষ্টি জাহান্নামে ভর, ওই তওবা কেউ ক্ষমা করব না, তওবা সহ জাহান্নামে ভরবি, আজ আর তওবার কাজ হবে না। ওই বাকিরা আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ফাসুকাল লিআসহাবিস সাঈদ, যারা লাইনে বসে তওবা করছে, ওদেরকে বেরিয়ে জাহান্নামে ভরে দে, একটা কেউ ছাড়বি না। বাবাজিরা, সোনার আল্লাহরা, ওই শুনেই খালি রেখেছেন তওবা করলে মাফ করে দেবে, পিটিয়ে তওবা সহ জাহান্নামে দেবে, এই গল্পটা শোনা হয় নাই। এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। এই জলসা মিলাদ ওয়াজ নসিহত ঈমানদারদের জন্য, যাদের কাছে ঈমান আছে। আর ঈমান থাকার নমুনা হলো যে কমপক্ষে তার একটু লজ্জা আছে, যে আমি ঈমানদার বলে দাবি করছি, আমার সামনে ঈমানের সওদা হচ্ছিল আর আমি চুপ করে বসেছিলাম, কমপক্ষে মুখটাই খুলতে পারলাম না, তাহলে ঈমান বাকি আছে বুঝবো কি করে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? ए बाबा जी मने रखना इंशाअल्लाह। गया वक्त फिर हाथ आता नहीं, और जो बुढ़ापा आ गया तो जवानी का उम्मीद ही नहीं। ये चांस से सुযোগ तो चले গেছে, কিন্তু আবার সুযোগ যখন আসবে তখন আমি আমার ঈমানের চারাকে একটু সজাগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের জন্য, সে নারী কিংবা পুরুষ, সকলের জন্য ইলম শিক্ষা করা ফরজ। সকলের জন্য ইলম শিক্ষা করা, যদি বলেন ফরজ। আমি আর আপনি ভেবে দেখি আমার কাছে এই ফরজ মনে আছে না নাই? ফরজ মনে আছে? যদি মনে ছিল, নিজে তো ইলম শিখলাম না আর নিজের বাচ্চাদেরকে ইলম শিখাবার ইচ্ছাও থাকলো না,
ছেলে একটু বড় হলে মিশনে দেবো, অমুক এতে দেবো, ইংলিশ মিডিয়ামে দেবো, ওই বিশ্ব মিডিয়ামে দেবো, তাকে কোরআন শেখাবো না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যতদিন ইলমে দ্বীন তাকে শেখাবেন না, ও ততদিন ওই মানুষ ছাড়া অন্য জন্য জানোয়ারের ভিতরে হবে, কখনো মানুষ হতে পারবে না। আপনাকে আমি হাতে কলমে দেখাচ্ছি, দেখে না, ফের খাতা কলম দেখে নেন আর দোয়া করে চলে যান। রাত অনেক হয়েছে, আপনাদের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমি এমনিতেই ঠান্ডা হয়ে গেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজকে সমাজে যারা উঁচু লেভেলের মানুষ, যারা একটু মাস্টারি ডাক্তারি করে, তারা মাঝে মাঝে যখন কোথাও বসে, বন্ধু মহলে বসে, কিংবা কোনো খুশির আসনে বসে, তখন মাঝে মাঝে একটা দুটো সিগারেট খায় না খায় না খায়। আচ্ছা, যারা মাস্টার ডিগ্রি ছেড়ে প্রফেসর আছে, যারা একটু বড় ইঞ্জিনিয়ার আছে, এরাও মাঝে মাঝে এক একটা সিগারেট খায় না খায় না? জোরে বলে খায়। বাবাজি, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, যখন এই শিক্ষিত মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, অফিসার, চাকরিওয়ালা যারা আছে, বছরের শেষে যখন 30 হয়, মানে কাঁচা বাঁশ কুঞ্চি সহ হয়। 30 মানে কি? জোরে বলেন। আধরা বাঁশ, তার নাম 30। তার নাম কি? এর কদিন বাদে আসবে? হ্যাঁ না বলেন না, কথা বলেন। ওদিন মদ ফ্রি, ওদিন দোকানে মদ, জানেন না? মদের দোকানে মদ ফ্রি, বাজারে মেয়ে ফ্রি। ওদিন কাপড় চোপড় যত খুলবে, যে যত ন্যাংটো হতে পারবে, সেই তত ভালো 30 পাবে। হ্যাঁ না না বলে? বাবাজি, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তারপর দিন 1 জানুয়ারি, তারপর দিন রাত কেটে গেলে ওদিন তো লাইসেন্স লাগবে না, বিনা লাইসেন্সে গাড়ি চলে, গাড়ির কোনো কাগজ লাগবে না, গাড়ির কোনো কাগজ লাগবে না, আর চালানেওয়ালার কোনো লাইসেন্স লাগবে না। অ্যাক্সিডেন্ট করলে সেই হচ্ছে আসল চালক। হ্যাঁ না না বলেন? একটা মোটরসাইকেলে 5 জন চেপেছে, পুরুষ দেখে দূর থেকে স্যালুট করছে, সাব্বাস বাবা, চালিয়ে যান। কি বলেন জি? 5 জনের একজনের হাতে হেলমেট নাই, তো পুলিশ বলছে আমার তো চোখ নাই, চলে যাও। কারণ জানে আজকে 1 জানুয়ারি চলছে, আজকে যদি ধরি তাহলে আমার বউ আর চুরি করে ঘুরতে পারবে না, একেবারে সোজা নিমতলার ঘাটে চলে যেতে হবে। আমার বাবাজিরা, আমার সমাজচাঁদরা, তার মানে এই যারা বার হয়েছে, এরা সব শিক্ষিত লোক না, মূর্খের দল। জোরে বলে। সব মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, চোর, ডাকাত, ছাত্র, সবাই। হ্যাঁ না বলে? আরে কথা বলে না। আচ্ছা বাবাজি, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কিছু মনে করবেন না, একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, এই যে যারা 30 যাচ্ছে, এরা যে সিগারেট, বিড়ি, মদ খাচ্ছে, মদের বোতলের গায়ে কি লেখা আছে? হায় হায় হায়। সিগারেটের প্যাকেটে কি লেখা আছে? মনে হচ্ছে এরা কেউ কিচ্ছু জানে না, সব নিরক্ষরের দল। হ্যাঁ, কথা বলেন না। সিগারেটের গায়ে কি লেখা আছে? ধূমপান ক্যান্সারের কারণ। এটা নিজেরাই লিখে, এটা নিজেরাই লিখেছে। এরপরে সিগারেটের লাইসেন্স কে দিয়েছে? মাতালে। কথা, মদের দোকানের লাইসেন্স কে দিয়েছে? ছাগল। কথা বলে কি জি? কথা বলে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যে মদ নিষিদ্ধ সরকার লিখে দিলে, তার পারমিশন দিলে, যে সিগারেট, বিড়ি কি বলে আপনার ক্যান্সারের কারণ বলে লিখে দিলে, এর কারখানার পারমিশন সরকারই দিল। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আর যারা লিখেছে তারা সব গোমুখ ছিল, আর যারা খাচ্ছে এরা মনে হয় ভাগাড়ে শুয়েছিল। কথা বলে না। একে আপনারা শিক্ষিত মানুষ বলে, যারা জেনে বুঝে পায়খানা তুলে নিজে হাতে খেলো, একে আপনারা শিক্ষিত বলে? হ্যাঁ না বলে?
তো যারাই আপনাকে শুনিয়েছিল যে অ্যালকোহল কিংবা আপনার সিগারেট এই ধূমপান হলো ক্যান্সারের কারণ, তারাই যখন ঘুরিয়ে সিগারেট খাচ্ছিল আর বলছিল বুদ্ধি খুলছি, একে কি বলে? শিক্ষিত বলে না জানোয়ার বলে? এইরকম জানোয়ারদের কাছে আপনার ছেলেকে রেখে জানোয়ার বানাচ্ছেন, আর পাড়ার লোকের কাছে মনের মাথায় চা খেয়ে বলছে দুটো ছেলে মানুষ করছি, জানিস পেচ্ছাপ করলে মাটি গর্ত হয়ে যাবে, মুখের ডিজাইন কি আমার ছেলে। ছি 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 ছি। আরে কুত্তায় ওরকম করে পেচ্ছাপ করে না, ঘোড়াতেও ওরকম করে পেচ্ছাপ করে না, ভেড়াতেও ওরকম পেচ্ছাপ করে না, ছাগল গরু ওরকম পেচ্ছাপ করে না। এইরকম কলেজে ছেলে মানুষ করছো, আবার লোকের কাছে ফকর করে বলছো দুটো ছেলে মানুষ করছি। জানেন রিক্সা চালালে কি হবে? ছেলে মানুষ করছি বলে কিরকম? আমি মরে গেলে কবরের কাছে দাঁড়িয়ে যখন পেচ্ছাপ করবে কবরস্থান দেয়াল ফেলে যাবে। ছ্যাঁচোর কোথাকার, তুমি ছেলে মানুষ করছো? আরে ছেলে মানুষ করছো? আমার জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা, তুমি নিজেই লিখেছিলে এটা খেলে ক্যান্সার হবে, এই জন্য টাকা দিয়ে সিগারেট কিনে কলেজে যাবে। কি করে কিনলে তুমি? কিন্তু ভুল করে কোনোদিন দেখেছেন ফার্স্ট জানুয়ারিতে একটা মূল সাহেব পাড়ার দুটো মেয়ে নিয়ে দীঘায় গিয়ে শর্ট প্যান্ট পরে ঝাম মারছে? একটা মৌলবীর নাম বলো, সারাকে কালকে মারার বন্ধু আমি একটা মৌলবীর নাম বলে দেখে দেন, বলবেন দেখে দেন। আর আপনি আমার সঙ্গে চলেন, কটা মাস্টার নেবেন? কলেজের ছাত্রী 26 থেকে 28 বছর বয়স, যৌবন গড়িয়ে বুকে থেকে নাভি পর্যন্ত নেমে গেছে, দু হাতে দুটো ধরে নামছে। তুই শালা কি হিজড়ে নাকি বেচন নাবে? অত সুন্দর মেয়ের হাত ধরে ভেতরে কিছু জাগবে না? এটা যদি না জাগে পুরুষরা হিজড়ে বলছে আমি কিছু মনে করি না, বুঝলেন? আমার কিছু মনে হয় না, ভাবে করতে তো পাইপলাইন তো উড়িয়ে দিয়েছিস, মাল আছে কিছু ছুঁচো হতাগার বাবার লোকের কাছে বলছে আমার কিছু মনে হয় না। তোর গাছ আছে তো চারা মারিয়ে গেছে তো ছ্যাঁচোর হতাগার বাবার লোকের কাছে বলে আমার কিছু মনে হয় না। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা শুনি মহিলা এইরকম ছাগলের কাছে ছেলে পড়াচ্ছে, আর মাসে মাসে 500 টাকা টিউশন দিচ্ছে, বলছে আমার ছেলে মানুষ করছি, ছেলে মানুষ করছি। পায়জামা ঝুলে এখন 1.5 কেজি মুদ বেরোয়, প্যান্ট খুলে তারে রেখে দিলে 500 টাকা দিলে মনে হবে যেন 17 বছর কদর করে দিয়ে যাচ্ছে। আবার এখন বলছে আমার ছেলে মানুষ করছি, বলে পাজামা শুনলে বুঝতে পারা যাবে হ্যাঁ কি জিনিস আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এর জন্য আপনাকে নিজেকে জ্ঞানী মনে করছে? এই শিক্ষা ফরজ না, এই শিক্ষাটা ফরজ না, এটা শিক্ষাই না। পৃথিবীর যত বড় ডিগ্রিওয়ালা মানুষ হোক না কেন, পৃথিবীর যত বড় ডিগ্রিওয়ালা মানুষ হোক না কেন, তার লিখিত কিতাবের শেষে লিখেছে যদি কোনো জায়গাতে ভুল হয়ে থাকে শব্দগত দিক থেকে কিংবা ভাষাগত দিক থেকে, তাহলে আমাকে একটু স্মরণ করাবেন, পরের চ্যাপ্টার যখন ছাপাবো তখন সংশোধন করে নেবো। লিখেছে না লেখে নাই? এটাকে শিক্ষা বলে না, এটা জ্ঞানের একটা ছায়া বলে। मेरे मुहतरम दोस्तों बुजुर्गो, शिक्षा तार नाम, इल्म तार नाम, जे किताबेर लेखार पूर्वे लिखे देबे एर भितरे सन्देहेर कोनो कारण थाकते पारे ना, सन्देह करार अवकाश जेखाने थाके ना। এই ইলমটাকে ইলম বলে, একে ইলমে দ্বীন বলে, এটাকে জ্ঞান সমুদ্র বলে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, অফিসে বসে সিগারেট খায়, আদালতে বসে ব্যারিস্টারও সিগারেট খায়। মুসলমানের ছেলে জীবনে কখনো এমন শুনেছেন বক্তা বক্তৃতা করতে করতে মাঝে মাঝে শীত লেগেছে বলে আমি সিগারেট খাই? শুনেছেন? দেখেছেন? কখনো শুনেছেন? এবছর প্রচুর শীত পড়ছে, তারাবি পড়ার সময় ইমাম সাহেবের কাঁপ লেগে গেছে, তাই 10 টাকার তারাবি পড়ে ওই দাঁড়াতে বিড়ি খেয়ে খুব ঠান্ডা লেগেছে,
এরকম দেখেছেন? ছি 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 ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানীরা, সুধী মানুষরা, এই পবিত্র ঘর আল্লাহ, এখানে আপনার যাবার সময় হলো না। এই খোদা বললে শোন, তোকে পৃথিবীর এই গোয়াল ঘরে তোকে নিয়ে যাবো, যেখানে গোয়াল ঘর আছে, পেচ্ছাপ করে যেখানে পানি নেবার ব্যবস্থা থাকে না, আর যেখানে গরু ছাগলের মতো লোক ওই মরণের বিষ পান করে, ওরকম আলোতে বসিয়ে তোকে আমি আল্লাহ সময় কাটানো করাবো। আজ মুসলমান দেখবেন মসজিদে বসে টাইম নেই, কোর্টে গিয়ে বসে আছে, আদালতে গিয়ে বসে আছে, পঞ্চায়েতে গিয়ে বসে আছে, রাস্তার উপরে বসে আছে, কারণ খোদার ঘরটা ভুলে গেছে। এই ছাতা খেয়ে গিয়ে গোয়ালের মধ্যে বসে আছে। ওই মুসলমানের ছেলে, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহকে স্মরণ করুন, ফিরে আসুন, আর মানুষ বলে নিজের বিবেকটাকে আবার সজাগ করার চেষ্টা করুন। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। কোরআন সুজিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও ঈমানদারেরা, ও যারা ঈমানের দাবি করো, যারা ঈমানের দাবি করো, তারা শোনো, তাদেরকে বলছি আল্লাহকে ভয় করো। যারা ঈমানের দাবি করে না, আল্লাহ তাদেরকে ভয় করার কথা বলেও না, ভয় করার কথা বলে তাদেরকে যাদেরকে আল্লাহ পাক ঈমান দিয়েছে। ঈমানদারদেরকে বলেছে যারা ঈমানের দাবি করো তারা আল্লাহকে ভয় করো। করবেন ইনশাআল্লাহ, জোরে বলে করবেন ইনশাআল্লাহ। বলেন মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই পৃথিবীতে মানুষের সবথেকে বড় শত্রুর নাম কি? কথা বলেন। এই পৃথিবীতে মানুষের সবথেকে বড় শত্রুর নাম কি? আশ্চর্য, শয়তান। জোরে বলেন, সবথেকে বড় শত্রুর নাম কি? শয়তান। কে বলেছে? আল্লাহ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সবথেকে বড় দুশমন মানুষ তোমার হলো শয়তান। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ। তো বলেন, সত্য কথা বলেন, শয়তান নামাজি ছিল না বেনামাজি? লাইনে ফেলি, এবার জয় করবো তো। কুরবানির গরু গোয়ালে না তো জয় করে যাবে না। জোরে বলেন, জোরে বলেন। শয়তান নামাজি ছিল না বেনামাজি? ছোটখাটো না ভালো? ভালো। আচ্ছা, আলেম ছিল না মূর্খ? ছোটখাটো না বড়? তো মারাত্মক আলেম ছিলেন প্লাস নামাজি ছিলেন, শয়তান হলেন কি করে? কোন ভুলের কারণে? কোন ভুলের কারণে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, যে কারণে শয়তানকে শয়তান করা হয়েছে, আমি আপনি ভেবে বলি ওই রকম কোন গরম আমার ভিতরে আছে না? নাই। শয়তান কোন গরমে শয়তান হয়েছে? নিজের বিদ্যের গরম ফলাতে গেছে, রবের হুকুম ভুলে গেছে, গরমে চলে গেছে। তো আমি আপনি যা কিছু করছি রবের হুকুমে না নিজের গরমে? কিছু মনে করবেন না, ভেবে বলবেন, হঠাৎ উত্তর দেবেন না। আমি সারা জীবন যা করছি তা নিজের গরমে না রবের হুকুমে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শয়তান যদি এই গরমে গেলে শয়তান হতে পারে, আমি কোন দলে পড়েছি একবার ভেবে দেখি না? কেন আমার নামাজ পড়ার পরে আমার দোয়া কবুল হয় না? শয়তান যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে, কবুল হবে? হবে? হবে না। আমার হচ্ছে, কারণ আমি তো মাল ওই দলই পড়ে আছি। বেগুনিয়ার লোকেরা আর আমার দাওয়াত করবে না, করবে না, তা না করবে। কিন্তু জাতিকে সত্যটা শুনিয়ে দিচ্ছি, শয়তানের দোয়া কোনোদিন কবুল হয় নাই আর হবে? জোরে বলে। নামাজি ছিল, ভালো আলেম ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু দোয়া কবুল আর হবে? জোরে বলে না। কারণ সে তার নিজের অহংকারে চলেছে,
নিজের ইচ্ছাতে চলেছে, রবের হুকুমে চলে না। আমার বেগুনিয়ার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, এই রাত 12টার পরে তোমাদের কাছে করজোরে বলছি, একটু ভেবে বলেন, আমার জীবনে আমি যতদূর পথ চলেছি তা আমার ইচ্ছার উপরে, নিজের গরমে না রবের হুকুমে? গোটা জীবনটা নিজের গরমে চললাম আর শুধু তার উপরে দাবি করেই বসলাম। এখনো আমার বাঁচা রাস্তা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। কি রাস্তা? একদিন হযরত মুসা আলাইহিস সালাম দিদারে ইলাহিতে চলেছে। জি, দিদারে ইলাহিতে চলেছে। কার সঙ্গে দেখা? শয়তানের। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা যাচ্ছে, তো আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া মুসা। কে সালাম দিচ্ছে? শয়তান মুসাকে সালাম দিচ্ছে। আর আমাদের শয়তানরা মুলচাদেরকেও সালাম দেয় না। ওবার থেকে দেখছে, দেখি মুলচা আমাকে সালাম দেয় কি? আমি এক বছর দান দিলু, কি বলেন, হ্যাঁ এই মাদ্রাসায় দান করি, কুরবানির চামড়া টাকা দিয়েছি, দেখি আমাকে সালাম দিল মুলচা। ও মুলচাকে সালাম দেবে না। ও শয়তান তো সালাম দিয়েছে, ইমান তো সালামও দেয়। বাবাজি একবার মিলিয়ে নিই, তারপরে কোরআন শুনি। বন্ধুরা, তো শয়তান সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম মুসা। বলে কি? বলে চললি তো খোদার কাছে? বললে হ্যাঁ। বলে আল্লাহর কাছে একবার জিজ্ঞাসা করিস না, আমার তো যা হবার হয়ে গেছে, ভুল করেই ফেলেছি, তা আমি তো মানুষটা খারাপ না, এখন হয়ে গেছে, ভুল একটা হয়েই গেছে, তা আমার কি বাঁচার কোনো রাস্তা নেই? যদি আল্লাহ কিছু একটা রাস্তা বলে দেয় তো আমি সেটা করে তওবা করে নেব, করবি তো? বলে হ্যাঁ। তো মুসা বকবক খুশ যাচ্ছেন, মনে করছে আল্লাহ তুই যদি তো রাস্তা বলে দিস, শয়তান যদি একবার ভালো হয়ে যায় তাহলে তো মানুষ সব ভালো হয়ে যাবে, সব কর্ম করে মুসলমান হয়ে যাবে। যাই আল্লাহর কাছে গেছে, কিন্তু আল্লাহর সঙ্গে দেখা করার পরে মাল ভরিয়ে গেছে। কথা বলতে 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 নিজের সব খুশিয়ে নিয়েছে, চলে আসছে, বলছে মুসা শেষ? বললে হ্যাঁ। আর কিছু নাই? বললেন না। বলে মুসা রাস্তায় কেউ কিছু বললে? বলছে আল্লাহ তুমি আলিমুল গায়ব সবই জানো, আমার গোলমাল খেলে হয়ে যায়। বলে কি? বলে আল্লাহ রাস্তা শেষ শয়তানের দেখা হয়েছিল, বেচারি খুব কাঁদছিল। আচ্ছা আল্লাহ জানে না? জানে না? জানে। মুসা তবু বলছে আল্লাহ শয়তান খুব কাঁদছিল, খুব কাকুতি মিনতি করছিল। আল্লাহ বলছেন ভুল হয়ে গেছে, গেছে একবার হয়ে গেছে, আর জীবনে ভুল করবে না বলেছে। তাই ও তওবার একটা রাস্তা বলে দেন, যে তওবা করবে, করবে তো? বললে হ্যাঁ। বললে শোন, একটা রাস্তা আছে। তো মুসা চিন্তা করছে, আলহামদুলিল্লাহ একটা এখনো বাকি আছে। আল্লাহ কি বলেন? বললে শোন, ও আদমকে সিজদা করতে বলেছি, করে নাই, তো গিয়ে বলবি তুই যদি বাঁচতে চাস আল্লাহ তো তওবা কবুল করবে, তুই একবার গিয়ে আদমের কবরের কাছে একটা সিজদা করে নিবি, আল্লাহ তো সব গুনাহ মাফ করে দেবে। বলে আল্লাহ হবে তো? বললে হ্যাঁ আমি বলছি হবে, যা। মুসা তখন মানে খুশিতে পাপ আসছে। শয়তান শোন শোন, বলে কি বলতো রাস্তা ক্লিয়ার, যা আল্লাহ তোকে বাঁচিয়ে দিয়েছে। বলে কি কোন? বলে আল্লাহ বলেছে শোন, আদমকে যখন সিজদা করতেই পারিস নাই, তো একটা কাজ কর, আদমের কবরের কাছে একটা সিজদা করে। বলছে মুসা হবে তো? বলে হ্যাঁ রে আল্লাহ বলেছে হবে, যা যা যা। বলে ঠিক আছে, এই একটা সিজদা তো করব, যাই। হাঁটতে 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 কবরের কাছে চলে গেছে। আদমের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, বেঁচে থাকতে যাকে সিজদা করলাম না, মরার পরে কবরে করবো না। আল্লাহ পাক বলে শয়তান আর হবে না। বেঁচে থাকতে যাকে সিজদা করলাম না, মরার পরে তার কবরে এসে সিজদা করা সম্ভব হলো না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, তোর আর ক্ষমার রাস্তা রইল? জোরে বলে না। আপনার আমার রাস্তা ঠিক এইরকমই আল্লাহ শুনিয়ে দিয়েছিল, আর ব্যাকে যেতে পারবো না, কারণ আমার শরীর আগেই বলেছি খারাপ, তাহলে ব্যাকে থেকে শোনালে আর একটু বেশি মজা পেতেন, কিন্তু শোনাতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আদমের বেটাকে এই কথাগুলো উম্মতে মুহাম্মাদীকে শুরুতে শুনিয়ে দিয়েছিল, আর শুনিয়ে দিয়েছিল ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তরফ থেকে যখন হুদা যাবে, যারা যারা মেনে নেবে তাদের চিন্তার কোনো কারণ নেই, নিরাপদে জান্নাতে যাবে।
ও বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা রব শুনিয়ে দিয়েছে যে ভুল তোর বাপ করেছিল ওই ভুলটা তোরা করবি না। তোর বাপে বলেছিলাম লা তাকরাবা হাযিহি শাজারা, এই বৃক্ষের কাছেতে যাবি না, ফল খেতে বারণ করে নাই। ফল খেতে বারণ করেছে না গাছের কাছে? কোনটা? কোনটা বলেছে? গাছের কাছে যাবি না। আল্লাহ পাক শোনাচ্ছে তোদের জন্য বলেছি তোরা ওই গাছটার কাছে যাবি না। ও বেগুনিয়ার লোকেরা বলেন তো কোন গাছের কাছে আমাদের যাওয়া নিষেধ? জানেন না? জানেন? বলেছেন একবার ভেবে দেখো, একেবারে হাড়ির ভেতরে ঢুকে পড়ে। জ্ঞানী জনেরা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল ওয়ালা তাকরাবা, এর কাছে দিয়ে যাবি না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে যে জায়গা দিয়ে চললে, যে রাস্তা দিয়ে চললে, যে কাজ করলে, যার পাশে থাকলে ওই পাপটা হতে পারে। পুরাতন ক্যাসেট মনে রেখে দিয়ে তাই একটা মানুষ বললে আলহামদুলিল্লাহ আমি খুশি যে আল্লাহ পাকের দরবারে নিশ্চয়ই কবুলিয়াত আছে। একজনও তো মনে রেখেছে লা তাকরাবুজ জিনা, জিনা করতে বারণ করে নাই, কারোর মেয়ে নিয়ে পালাতে বারণ করে নাই, কারোর বউ নিয়ে শখ মেটাতে বারণ করে নাই, কাছে যেতে বারণ করেছে ওয়ালা তাকরাবা, এর পাশে দিয়ে যাবি না। কারণ এমন একটা জিনিস পাশে গেলেই ফেঁসে যাবি, আর বাঁচানো যাবে না। আজকের আমাদের যুগের নমুনা, এক পাশে বসে পড়াশোনা করলে অসুবিধা হবে না, গায়ের কাপড় নাই বা থাকলে অসুবিধা কি আছে? ও কি নিজের পোশাকের স্বাধীনতা পাবে না? আজ নারীদের গায়ের পোশাক থাকবে না বললে বলে কি নারী স্বাধীনতা থাকবে না? নারী স্বাধীনতা মানে দেহটা খুলে দেওয়া, নারী স্বাধীনতা মানে পুরুষকে উত্তপ্ত করা, নারী স্বাধীনতা মানে যৌবন জলাঞ্জলি দেওয়া, এটাকে নারী স্বাধীনতা বলে। বাবাজিরা সোনারা লালীরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা কোরআন শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দে। আমি আদমকে বলেছিলাম আমি শয়তানকে বলেছিলাম শয়তান, আদমকে সিজদা যখন করলি না তখন আদমের কবরের কাছে যা ক্ষমা হয়ে যাবে। ও আদমের বেটা তোমরা শুনে রাখো উম্মতে মুহাম্মাদি, তোমরা বেঁচে থাকতে যখন পায়ের কাছে বসতে পারলে না, তবে মরে যাবার পরে বাপের কবরের কাছে গিয়ে বসে ক্ষমা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহা الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব জুল জালাল শোনাচ্ছে তোর প্রভুর এটা ফয়সালা, সিজদা আমার পায়ে করবি, আব্বা মায়ের পায়ের কাছে বসে থাকবি, ওদের সঙ্গে মিষ্টি কথা বলবি, ভালো কথা বলবি, ওদের কোনো কথার উপরে বিরক্ত হবি না। আর ভালোবাসার বাহু ধরে আব্বা মাকে রাখবি, কোনদিন বাহু থেকে সরাবি না। সারা জীবনে বাপ মায়ের কাছে বসার সুযোগ পেলি না, বাপ মার সঙ্গে ভালো কথা বলার সুযোগ পেলি না, বাপ মাকে মোহাব্বতে বাহুতে রাখতে পারলি না, জীবনে তাদের সঙ্গে হেসে কথা বললি না। শেষ অপশন শুনিয়ে দিচ্ছি, অপর রব্বির রাহমা কামা রাব্বায়ানি
সাগীরা। ও আদমের বাচ্চা শুনে রেখে দে, বাপের কবর আর মায়ের কবর যেখানে আছে মাসে মাসে একবার করে, বছরে দুবার হলেও সুন্দর সাজ পরবি, সুন্দর পোশাকটা পরবি, আতর সুরমা মাখবি, 2 রাকাত নামাজ পড়ে আব্বা মায়ের কবরের কাছে যাবি, পায়ের কাছে গিয়ে বসবি, পায়ের বাপের কবরের উপরে হাতটা রেখে বলবি, আব্বা জীবনে তোমার পা দুটো টেপতে পারলাম না, তোমার পায়ের কাছে বসতে পারলাম না, তোমার কাছে দোয়া নিতে পারলাম না, আজকে শেষবারের মতো তোমার কাছে এসেছি আব্বা, কবরের উপরে হাতটা রেখেছি, তোমার পায়ের উপরে হাতটা রেখেছি, আব্বা তুমি নারাজ হবে না, তুমি ক্ষমা করে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, মান হাযা ইয়া আইয়ুহাল মালায়েকা, ও ফেরেশতা এরা কারা বসে আছে? তো ফেরেশতা বলে, আযা ফালা ইবনে ফালা, সে ভদার বেটা খেদা বসে আছে। বলে কোথায় বসে আছে? বলে বাপের কবরের কাছে পায়ের দাঁড়িয়ে বসে আছে। আল্লাহ পাক বলে, কি বলে ওরা? আল্লাহ যেটা তুমি বলেছো সেটাই বলেছে। আল্লাহ পাক বলছে, ফেরেশতারে তোরা দেখেছিস বাপের পায়ের কাছে, দুনিয়া দেখেছে বাপের পায়ের কাছে, যে ইনসান দেখেছে পায়ের কাছে, আমি রহমান দেখেছি আমার বান্দা বসে আছে জান্নাতের দরজার কাছে। ফেরেশতারা শুনে রেখে দে, আমার বান্দা যখন আমার কথা আমার কাছে বলে, নিরুপায় হয়ে অসহায় বাচ্চা যখন বাপের পায়ের কাছে বসে গেছে, ওর বাপ ক্ষমা করার আগে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কি গো বাবাজিরা, আব্বা মার কবরের কাছে যাওয়ার সময় হবে কথা। আমিও শয়তানের থেকে ছোটখাটো নয়, ওই পুঁতে দিয়ে একবার চলে এসেছি, আর কোনোদিন। জোরে বলে, জোরে বলে, জীবনে বাবার পা টিপি নাই, আর মরার পরে বাপের কবরের কাছে একবারও কোনোদিন। এই শয়তানের খালা তো হয়, কি বুঝলে, ইবলিসের চাচাতো ভাই। আবার মিলাদ দিয়ে বলছে, মোল সাহেব ছেড়ে দোয়া করেন তো। ফেরেশতা বলছে, তোকে শুধু ঝাড়বো, খালি একবার চেক করতে আয়। পাড়ার লোকেরা যে বাঁশ দিয়ে যেমন ঠুকবো খালি কবর, ওকে দোয়া করার কথা, ও ভাড়া করে মৌলবি না দোয়া করাচ্ছে। ওকে বলেছিল বাপের কবরের কাছে আজ ও হারাম করে আসে নাই, মৌলবি পাঠিয়ে দিয়েছে, আর ও গিয়ে খানা খাওয়াচ্ছে। ফেরেশতা বলছে, জন্মের খাওয়া খাওয়াবো, খালি আবার কবরে আয়, জাহান্নামের হাওয়া খাওয়াবো, চিংড়ি মাছের শুকিয়ের মতো কবরের মতো চেপে দেবো, শুকিয়ে জাহান্নামের কবরে। সেদিন বলবে আল্লাহ, এখন আল্লাহ বলছে, সেদিন আল্লাহ বলার সুযোগ দেবে না, টুটি ধরে মাটিতে এমন চেপে ধরবে না, মুখে পা ভর্তি হয়ে যাবে। বললে হুজুর তাই ধরবে? ধরবে ধরবে না মানে? ফেরাউনের মুখে এখনো পাক ভরা আছে, আছে না নাই? আছে আছে আছে। কোরআন বলছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা ওয়ালিনাযালাকা আয়াতাল লিল উখরা। কিয়ামতের মানুষ দেখবে যে তোর মুখের ভিতরে এখনো পর্যন্ত নীল দরিয়ার পাক ভরে রেখে দিয়েছি, শালা পাক নীল বেরোবে না। বলে অপরাধটা কি? বলে এই জন্য যে একবার ফেরাউনের দেশে পানি হয় নাই, পানি হয় নাই, তো সবাই এসে বলছে কি খোদাবে, এই তুই কালকে পানি হচ্ছে, খোদার বুঝতে আগুনগুলো পিটিয়ে মেরে। তো চিন্তা করছে, সারা মানিজ্য এবার যায় যায়, বলছে আজ কালকে পানি হবে, যা আমি খোদা বলছি কাল পানি হবে, আমি খোদা বলছি কাল পানি হবে, যা। কি বলে এখন এটা বলে তাড়িয়ে দিয়েছে, চিন্তা করছে আমি তো খোদা না, খোদা তো আরেকজন, পানি তো হবে না। কি হবে? রাতের বেলা সবাই যখন ঘুমিয়েছে, নামাজের গোসলটা নিয়ে ওযু করে মাথায় টুপি দিয়ে একবার ফেরেশতার মধ্যে এসে নীল নদীর কিনারায় বসে অঝরে কাঁদছে, এত কাঁদা কেঁদেছে যে আল্লাহ রহম হয়ে গেছে। বলে ফেরাউন কি হলো? কি বলছে, আল্লাহ আমি তো জানি তুই আল্লাহ, আমি আল্লাহ না, আমি জানি তুই খোদা, আমি খোদা না, কিন্তু গাধা কি খোদা সেজে ফেলেছে, পানি না হলে কাল মেরে ফেলবে, তো আমার ইজ্জতটা বাঁচা, আমার ইজ্জতটা বাঁচা, একটু পানি দে। তো আল্লাহ বলছে পানি হবে, যা, কিন্তু একটা শর্ত,
বলে কি? বলে যে বান্দাদের জন্য তুই এত কেঁদে পানি নিয়ে যাচ্ছিস, সেই বান্দা যদি তোর কথা না শোনে তার কি শাস্তি? বলে তাকে নীল দরিয়ায় ডুবিয়ে মারতে হবে। বলে লিখে দে। লিখে দিয়েছে। ও মাল ওদিকে তাকায় না, এদিকে লিখে দিয়েছে। যেমনি লিখে দেওয়া লিখে দিয়েছে, লেখা হয়ে গেছে। আল্লাহ বলে ফেরেশতা খাতা ফেলে চলে আয়, খাতালে চলে যায়। তারপরের দিন পানি তোমাকে কি বলবো, তুফান পানি, খালা খন্ড পুকুর খাল নল বিল সব ভর্তি হয়ে গেছে। দেশের লোক পানিতে কলিজা ঠান্ডা করে গোসল করে সব চুপচাপ পড়ে আছে। পানি বন্ধ হয়ে গেছে, সবাই ছুটে এসে ফেরাউনের দরবারে টানা সেজদা 3 মাস ধরে চলছে, শুধু সেজদা ওঠে না। কি ব্যাপার? বলে তোমার মতো খোদা আর কি হবে, তুমি সত্যি খোদা। মানে যেটুকু কাঁচা ঈমান ছিল পাকা হয়ে গেছে। কথা বোঝেন বোঝেন নাই? পাকা হয়ে গেছে। এরপরে আল্লাহ মুসাকে দিয়ে বলেছে ফেরাউন আল্লাহকে মেনে নে। বলছে না হবে না। তো আল্লাহ বলছে তুই লিখে দিয়েছিস, মনে আছে তো? মনে আছে? বললে তা তো লিখে ফেলেছি, কি করি? যেদিন নীল দরিয়াতে এসে ডুবেছে মাল, ওই সময় ডুবে গিয়েছে, আর ডুবে গিয়ে পানিটা নিয়ে ভোগ করে উপরে উঠে বলছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। আল্লাহ, মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনছি। জিবরাইল বলছে দাঁড়া, তোকে ঈমান আনা করাচ্ছি। ঘাড় ধরে পাকে পিতে ঘাড়ে পা করছে। এখন কলমা পড়ছিস, কলমা বার করছিস, পেটে চেপে দিয়েছে। তো গোটা জীবন বাপের কবরের কাছে যায় নাই, মন মরার পরে কবরে গিয়ে বলছি আল্লাহ তাওবা করছি, তো ফেরেশতা দ্বারা জাহান্নামের দরজা খুলছি, তোকে চিংড়ি করব, দেখবি দাঁড়া তো চেপে দেবো কবরের ভিতরে। বেশি চিল্লাবি তো কবরের মাটি মুখে ভরে সিল করে দেবো, তোর আওয়াজই বন্ধ করে দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? এই ভয় যদি দিলে থাকে তো তবে বুঝবেন ঈমান আছে। আর এটা শুনে যদি ভাত খাওয়ার সময় চিল্লায়, কি বুঝলেন? এরপরেও যদি মাদ্রাসার খানা খাওয়ার সময় চিল্লাচিল্লি হয়, তাহলে বুঝবে মাল ওই সেই কুত্তার দলই চলে গেছে, কারণ ঠান্ডা হয়ে খেতে পারবে না। আমার আল্লাহর ভাইরা জ্ঞানী জনতা সুধী মানুষরা, তো বলেন ওই মা বাপের কবরের কাছে যাবো ইনশাআল্লাহ? কে কে যাবো না হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন। হাত তুলেছে, ও যাবে না তাহলে হাত তুলেছে। যাবো না তাও হাত তুলছো? মানে এত ঘোর এসে গেছে মায়ানে যে ওরা তাল নাই, কি বুঝলে? মাতালের মদ খাওয়ার মতো দুটো মদকে ফুল হয়ে গেছে, দিয়ে বলছে বাড়ি যেতে হবে, চল। একটা বলছে তুই যা, আমি আর যাবো না। তো তখন এর যে ভালো আছে সে বলছে ভাই ওকে তুলে দাও, ওর না নিয়ে গেলে ওর বউ আমাকে মারবে। বলে দুজন গেছি, শিশের তা কানি নাই, তো সে তো বুঝতে পারছে না। বলছে পিছনে সাইকেলের পিছনে বসিয়ে দাও। সাইকেলের পিছনে বসিয়ে দিয়েছে, আর যার একটু তাল আছে সে চালাচ্ছে। হায় হায় হায়, ফুল মদ খেয়েছে, দিয়ে তাল নেই, নিজে চাপতে পারে না, আবার একটা চাটিয়েছে। সে যা যাচ্ছে 16 ফুট রাস্তায় একাই যাচ্ছে, সামনে দিকে কাকবক যা আসবে ধাক্কা মেরে দেবে। এই যাচ্ছে তো দুজনা যাচ্ছে, না ব্রেক আছে না কি বলে আপনার হ্যান্ডেলে হাত আছে, মারছে পেট্রোল আর যাচ্ছে কর 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 করে। সামনে বাম্পার করেছে, স্কুলের ধারে পেচাবখানা, বাম্পার করেছে, গাড়ি ঘোড়া যখন না পারে, ও তো ব্রেক করে নাই, চাপ তো চালিয়েছে, পিছনে বসেছে, টান করে লাফিয়ে গিয়ে ড্রেনে পড়েছে। দেখে বেশ নুন নুন মতো, আবার দুটো খেয়ে শুয়ে আছে, গরম পানি আবার খেয়ে শুয়ে আছে। ও মাল চালিয়ে চলে গেছে। বাড়ির কাছে গিয়ে বলছে কইরে ঠিক আছিস তো? দেখে পিছনে মাল নাই, সারা চিন্তা করছে বেকার হয়ে গেল। তা সেই যেখানে লাফিয়েছে ওখানে ট্রেন ঘুরে আসছে, এসে বলছে কইরে ঠিক আছিস? বলছে আমি ঠিক আছি, তুই চালা। ঠিক আছিস কি রে? ট্রেনে পড়ে গেছিস, ঠিক আছিস? বলছে আমি এখনো ঠিক আছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, মানে পুরো ঘরে আছে। আপনারা কি সেরকম ঘরে আছেন নাকি? যে বলছে বাপের কবরের কাছে কে যাবে না? বলছে আমি আছি। আশ্চর্য ব্যাপার। মেরে মহতম দোস্তর বুজুর্গ বলেন ওই আব্বা মায়ের কবরের কাছে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তো বলেন তো 1টা করে 1000 টাকা দেবে কে কে যাওয়ার জন্য? চট করে এবার হাত তোলে দেখি, ভুলে হাত তোলে। একটা তোলে নামাবে না, দুটো,
খালি নাক চুলকে তাতে লেগো খাতা কই হায় কপাল, খাতাও নাই, কলম নাই, দোকান নাই, কিচ্ছু নাই। ভাই যারা হাত তুলছেন 10টা লোকে হাত তুললে আমি হাত তুলে দিচ্ছি, দুটো হয়েছে। 3 নম্বর কি আছে? তিনটে বলেন, চারটে। 5 নম্বর 1000 টাকা। আব্বা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে জীবনের গুনাহ মাফ করানোর জন্য 2-4 লাখ টাকা খরচা করতে হবে না, বড় গরু জবাই করে খানা করতে হবে না, দেশের লোককে খাওয়াতে হবে না, খালি আপনি কবরের কাছে দাঁড়িয়ে খোদার কাছে হাত তুলবেন, বাস কবুলিয়াত। 5টা হাত তুলেছে। বলেন 6 নম্বর কি আছে? 6 নম্বর কি আছে? 6 নম্বরে 6, 7 বলেন, আর 3টে ইনশাআল্লাহ। বলেন 7, 8 আর দুটো বন্ধু ইনশাআল্লাহ 9, আর একটা হলি হয় 10। যারা যেখান থেকে হাত তুলেছেন কেউ দেখে নাই, কিন্তু কে দেখেছে? আল্লাহ। যারা হাত তুলেছেন তারা তাদের নিজ দায়িত্বে যাওয়ার আগে কিংবা দোয়ার পরে এসে এখানে নামটা লিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এইবার 10 জন একসঙ্গে হাত তুলে দেখে লিখে নেবেন। চলেন যা হাত তুলে সবাই ইনশাআল্লাহ। 100 করে টাকা নগদ দেবে এরকম বন্ধু কি আছে? প্রথম হাত তুলে চলে আসে, হাত তুলে চলে আসতে 100 টাকা নগদ তাড়াতাড়ি। মোসাবা এই তোমার হ্যান্ডেল চলো, ওইখানে ধারে দিতে হবে, মোসাবা করতে হবে।